জানি না আপনারা বললো যে খোলা আটা ময়দারে বলে বিভিন্ন কোম্পানির বস্তায় ঢুকি বিক্রি করতেছেন, বিভিন্ন বস্তায় ঢুকায় খোলা আটা ময়দা আমাদের মার্কেটে এটা নাই কিছু। এই উপরে আছে তো ফরচুন, নয় যে ফরচুন কি এটা হলো রূপচন্দার মাল নাই, টাকা নাই পুরাতন রেটে। এই দেখি একটু দেখান আমাদের পুরান রেটে এর মাল নাই, ইয়া নাই, মাল পুরান রেটে। এটার দাম এত কম কেন? এটা কত 576 নাকি? কত বিক্রি করবেন পুরোটা? 189। কত বিক্রি করবেন এটা? 187 টাকা রেট দিছিলাম আমাদের। অনেকে তো এখন 198 বিক্রি করতেছে। পুরাতনটা নতুন রেটে আমরা তো 86-87 টাকা বিক্রি করি। দোকান কোনটা আপনার? দোকান কই? ওই যে দোকান হয়েছে সামনে। কি নাম আপনার দোকানের নাম কি জানি? হ্যাঁ, ট্রাস্ট। বিক্রি করেন এগুলা? এটা তো অনির্দিষ্ট ভোটার, এটা তো বিক্রি করে ফেলেন। হ্যাঁ বিক্রি করবে তো, দোকানদার নিয়ে দেবে। স্লো আইটেম স্যার, এগুলো স্লো আইটেম, এগুলো সলিড 5 লিটার নাই? 5 লিটার নাই, 5 লিটার নাই। যা ছিল আমার কয়টা দিয়ে দিস। 189 বিক্রি করেন এটা এমআরপি আছে। হ্যাঁ, এটা আবার ওই যে 198 নতুন রেট লাগাইছে, ওই রেটে বিক্রি করেন। ওনার মাল আছে না, তো বাড়লে তো ওনারা দোকানদার ওনারাই কমপ্লেইন দিবে যে বাড়তি রেট দিবে না। সবাই যদি একযোগে মিলে যায় এটা কেউ কারো কমপ্লেইন দিবে শুধু ইয়া না না, সবাই যদি এমআরপি বাড়তি রেট করে তো অবশ্যই কমপ্লেইন দিবে। তারা বক্তা করতে বেশি টাকাই দিলাম আমরা, মিলে গিয়া একটু দাম বাড়াইলে আমরাই তো গন্ডগোল করি। কি কোম্পানির সাথে? কোম্পানির সাথে বলেন কি? চলেন তো দেখি। একই কথা, কোম্পানির নাম টিকে আর ব্র্যান্ডের নাম পুষ্টি। এটা কি জান্নাত এন্টারপ্রাইজ? জান্নাত এন্টারপ্রাইজ। তেল তো অনেক আপনার কাছে। এগুলি হলো অন্য তেল। এই কয়টা আছে, এই কয়টা আছে সব নতুন পুরান রেটের মাল। এগুলা সব পুরান না? হ্যাঁ পুরান, সব পুরান রেটের। এটি হলো এসিআই। এটা কি? এটা নতুন না, এটা নতুন আগের নাম। দেখি এটা খুলেন তো। 5 লিটার। কত? 922 টাকা দেখেন। এটা 922 নতুন আসে নাই? না না না, নতুন আমার 1 লিটার আছে। 1 লিটার 1 লিটার আছে নামান 89। ঠিক আছে, তাহলে এগুলো ছাড়ি দেন বাজারে। হ্যাঁ, আবার নতুন ওই যে ওদের দেওয়া দাম ওটা চলবে না, ঠিক আছে? ওটা সরকারের অ্যাপ্রুভাল নাই, নির্ধারণ না করা পর্যন্ত চলবে না। কোন কোম্পানির এটা? এই আপ এটা কোন কোম্পানির? এটা এটা হলো ইয়া, এটা দেখি। এটা তো পুষ্টির। দেখি খোলেন তো, একটা খোলেন। এটা হাফ না, ওই যে 1 লিটার। দেখি খোলেন, একটা খোলেন। এটার প্যাকেট ওটার প্যাকেট অমিল কেন? একটা কালার কেন? হ্যাঁ হ্যাঁ খোলেন। এটা একই মাল। ওটা কি? এই যে যেটা নাম আছে ওটা খোলেন। হ্যাঁ, ওটা তো 1 লিটার। দাম দাও না, এত হলে তার বেশি ইয়া ইয়া সেরে না লাটা 20-11 তো 189। এই দাম মেয়াদ আছে নাকি? ওর মেয়াদ আছে, নতুন মাল। আচ্ছা, এগুলো ছাড়ি দেন বাজারে। আপনার ডিলার এই করে আর নাই না? ওই গোডাউনে কি রাখছে এটাতে? ওটা চলে লবণ। লবণ? হ্যাঁ, ফ্যাক্টরি কে? তুমি মিথ্যা কথা বলেন কেন? আমি তো বলছি এটা নতুন রেটে মাল। আপনি বলছেন নতুন লিটার মাল আছে। 1 লিটার 2 লিটার নাই, 5 লিটার আসছে। এই কথা স্পষ্ট না আপনাদের। না না না, 5 লিটার আসছে তো। 5 লিটার মাল 965 টাকা। হ্যাঁ, এটার দাম তো 922 টাকা। এটা কোম্পানি জানে, এটা তো আমাদের কিছু করার কেন কোম্পানি আপনি জানেন না? এটা আমরা মাল কিনতে চালান আছে। সরকার কি অনুমতি দিয়েছে 965 টাকার দাম করে? এই দেখেন আমাদের মালের চালান তো আছে। আপনি আনছেন কেন? ওরে এটা তো না, 1 লিটার 2 লিটার থেকে গত 2 দিনে বিক্রয় রসিদ দেখুন। 1 লিটারের কত সময় দেখুন? এটা তো সব দোকানে দিয়ে দেই। কালকে 7 জন ডিলারকে জরিমানা হয়েছে, জানেন তো? শুনছি। তো আজকে ওই যে রিফাইনিং গুলোর সাথে বৈঠক আছে।
ওরাই কাজ করলো কেন? হ্যাঁ, এটা অবৈধ কাজ। আমাদের নামলে হয়েছে। না আপনারা তাহলে তাহলে এখন ডিউ দিলে ওই তেল বেশি রেট আপনারা নিলেন কেন? এইভাবে স্যার এটা তো না, ওনারা ডিউ দেয় না, আপনাদের কথা এই রেটে পাঠায় দেয়, আপনাদের রেট ধরে পাঠায় দেয়। থেকে ভোক্তাদের কাছে যাচ্ছে, হ্যাঁ কাস্টমাররা কিনে যাচ্ছে আর আমাদেরকে ফোন দিচ্ছে, ঠিক আছে, যে তেলের দাম বাড়ায় দিছে। এটা কয় লিটার? 1 লিটার 7 কেজি 1300 লিটার। এই বাংকেন তো 1300 লিটার কয়টা আছে? 86 টাকা 180। 30-35 টাকা আছে। 30-35 কার্টন। ওইদিকে আরেকটা গোডাউন আছে না? এখানে কয় কার্টন? আইনে তো জরিমানা অনেক আছে, কারণ আপনি ডিলার, আমি তো আপনাকে বেশি করতে পারি না, কারণ বেশি করলে আমার রিফাইনারিতে করতে হবে। গতকাল তাই বলছিল, বলে স্যার আমরা তো দায়ী না, আমরা দেই না, এটা কিন্তু আপনাদের থেকে তো ক্রেতারা নিচ্ছে। এখন হলো বেশি দাম সরকার যেহেতু বাড়ায় নেই, বেশি দামেরটা নিলেন কেন? স্যার আমি কিন্তু প্রতি দোকানে 25 টাকায় বিক্রি করছি জানেন, বেশি দামেরটা তো হ্যাঁ 25 টাকায় বিক্রি করছি। সেই 25 টাকা বিক্রি করলেও তো 22 টাকার উপরে চলে গেছে। হ্যাঁ তো কি করবো এখন, কিনা দিবে কিনা দামে বিক্রি করছি। প্রসিকিউশন করেন, আপনাকে 10,000 টাকা একটা আমরা জরিমানা দিলাম, একটা কোম্পানির সাথে কথা বলে যে সরকারের অনুমতি ছাড়া আপনারা দাম বাড়াই করছেন, এখন আমাদের আছে জরিমানা, আপনারা তাদের মেসেজ দিয়ে দেন। সয়াবিন তেল আছে? হ্যাঁ, ওটা কি তীরের 1 লিটার না 5 লিটার? ওটা 1 লিটার নাই, দেখি কবে আসছে এটা? 1 লিটার আসতে দিস না? কত? 189। 5 লিটারের নাই? দেখেন তো কবে আসছে? আজকে দেখি দাম কত এটার? এটা কি আপনি জামান এন্টারপ্রাইজ থেকে আনছেন? ওই যে 965 জামানকে জরিমানা করছি, এটার দাম 922 টাকা, ঠিক আছে, এটার দাম 922 টাকা। এটা এই যে 965 টাকা সরকারের অনুমতি নাই, এটা কোম্পানি নিজেরা দিছে, এই জন্য ওদের জরিমানা করছি আমরা, ঠিক আছে, ডিলারকে জরিমানা করছি। আজকে রিফাইনারির সাথে মিটিং আছে। এটা ওই যে পুরান কোনো ইয়ে নাই, তেল নাই, পুরানোর দামের তেল নাই, তো এটা একদিন পরে বিক্রি করেন। আজকে বৈঠকে কি সিদ্ধান্ত হয় দেখা যাক, ঠিক আছে। কতগুলো আছে? 922 টাকা যেটা আছে ওটা বিক্রি করেন। অনেক তেল আছে, আমি দেখে আসছি, ওই যে আপনার রূপচাঁদার আছে, মেঘনার আছে, ওই পাশে ডিলারদের কাছে আছে, ওগুলো আনেন, যেটা 922 টাকার ওগুলো বিক্রি করেন। 1 লিটার 189 আর 5 লিটার 922, ঠিক আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে তেলের বিষয় নিয়ে একটা ইস্যু আছে, আপনারা জানেন যে সরকারের অনুমতি ছাড়া কোম্পানিগুলো আপনার 965 টাকা বিক্রি করছে আপনার 5 লিটার, 1 লিটার 198 টাকা, যেটা সরকারের অনুমতি নেই। তো সেই প্রেক্ষিতে আমরা গতকাল ডিলার পর্যায়ে দেখলাম যে অ্যাকচুয়ালি তেল কত দামে বিক্রি হচ্ছে। দেখলাম বেশ কিছু ডিলার বিক্রি করছে, এখানে নিউ মার্কেটে কয়েকজন ডিলার আছে, শুধু তীরের ডিলার পেয়েছি আমরা, সত্যতা পেয়েছি যে 965 টাকা 5 লিটার আর 1 লিটার 198 টাকা। সেই প্রেক্ষিতে আমরা এই ডিলার পর্যায়ে 10,000 টাকা জরিমানা করেছি। আর রিফাইনারি গুলো যেহেতু এই দাম মুদ্রণ করছে, ওদের সাথে সরকারের আজকে একটা মিটিং আছে এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু এই খুচরা পর্যায়ে যারা বিক্রি করে তাদের কি কোনো দায় আছে? না, এখানে খুচরা পর্যায়ে তো দায় নেই, এবং আমরা দেখছি যে ডিলার পর্যায়ে অ্যাকচুয়ালি এটা দায় নাই। এটা হলো যারা রিফাইনারি ওখান থেকে আসলে দামটা নির্ধারণ করে, ওটাই মুদ্রিত হয় ওখান থেকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা ধরেন আপনার কালকে কারণ বাজারে একটা অভিযান চালাইছেন, সেখানে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে, কিন্তু যারা ডিলার আনছে আপনারা তো উৎপাদকের কাছে কোনো জরিমানা করতেছেন না। উৎপাদক আমরা মাত্র শুরু করেছি, হ্যাঁ আপনারা মাত্র শুরু করেছি আমরা উৎপাদকের সাথে। আপনাকে আমি বলেছি অলরেডি আজকে একটা বৈঠক আছে, এটা আমরা এই যে মেসেজটা দিলাম যে এটা সরকারের অনুমতি ছাড়া দাম নির্ধারণ করা হয়েছে, ডিলারের মাধ্যমে রিফাইনারির কাছে মেসেজটা গিয়েছে। তো আমরা আজকে আমাদের সরকার থেকে আজকে বৈঠক হবে রিফাইনারিদের সাথে, এর পরবর্তীতে করণীয় নির্ধারণ করা হবে। আজকে শুধু এখানে 10,000 টাকা জরিমানা করছে। আজকে 10,000 টাকা জরিমানা।